আমার প্রিয় যুবক ভাইয়েরা, আজকে আপনাদের উদ্যোগে এই আয়োজন। শুনুন, যুবকরা রসুলকে কেমন ভালোবাসতো, যুবকরা রসুলকে কেমন ভালোবাসতো। বুখারী শরীফের হাদিস, ইন্নী লাফি সফি ইয়াউমা বদরিন, বদর যুদ্ধের জন্য আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদর যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করলাম, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম। ফাইদিল তাফাত্তু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিসা সিন্নি, আমি আমার ডানে বামে তাকিয়ে দেখলাম অল্প বয়সী দুইটা যুবক। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আমার ডানে তাকাইলাম বামে তাকাইলাম, দেখলাম দুইটা টকবকে যুবক, দুইটা টকবকে অল্প বয়সী যুবক। ফাকাআন্নী লাম আমান বিমাকানিহিমা, আমি আমাকে ওই স্থানটির মধ্যে নিরাপদ মনে করলাম না। আমি ভাবলাম, আরে কুফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে আমাকে কে রক্ষা করবে? আমার দুই পাশেই অল্প বয়সী যুবক, তাদের থেকে তো আমি সাপোর্ট তেমন বেশি পাবো না। এরকম পেরেশানির মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, আমি এরকম পেরেশানির মধ্যে পড়ে গেলাম, আমি এরকম চিন্তিত, আমি এরকম চিন্তা নিয়ে যখন আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, তখনই এমন সময় ইজ ক্বালা লি আহাদুহুমা সিররাম মিন সাহিবিহি, এমন সময় পাশের থেকে এক যুবক আমার কানে কানে আইসা বলতেছে, আম্মি আরিনি আবা জাহলিন, চাচা আবু জাহেলকে চিনেন? ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, আবু জাহেল রেকে আপনি চিনেন? আমি একটু বিব্রত হইলাম, আরে তোমরা যুবক মানুষ, অল্প বয়সী যুবক, আবু জাহেল মক্কার সর্দার, তোমরা তাকে খুঁজো কেন? আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মা তাসনাউ বিহি, আমি জিজ্ঞাসা করলাম, বাতিজারা তোমরা ছোট মানুষ, তোমরা আবু জাহেল রে দিয়া কি করবা? তোমরা আবু জাহেল রে দিয়া কি করবা? আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বললাম যে তোমরা আবু জাহেল রে দিয়া কি করবা? তখন এক পাশের যুবক আমার কানে কানে বলতেছে, আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুতা দুনাহু, আমি আমার মালিকের সঙ্গে এই যুদ্ধের মাঠে আসার আগে একটি অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ হবে, না হয় আমি শেষ হব। তিনি বলতেছেন, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে আসছি। আমি শুনেছি যে এই আবু জাহেল রসুলকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমি শুনেছি এই আবু জাহেল নবী আলাইহির রহমা নামাজে দাঁড়াইলে নবীর শরীরের উপর উটের নাড়ি বুড়ি দিয়ে দিছে, নবীজিকে বারবার কষ্ট দিয়েছে। আমি এই কথা শুনেছি, এই জন্য আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুতা দুনাহু, আমি এই শপথ করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ হবে, না হয় আমি শেষ হব, আমিও থাকবো আবু জাহেলও থাকবে, একসাথে দুইটা হতে পারে। এরকম সময় আরেকটা পাশের যেই যুবক ছিল, ওই যুবকও কানের মধ্যে আইসা সেম কথা বলতেছে যে চাচা আবু জাহেলরে আপনি চিনেন? তো জিজ্ঞাসা করলো কিসের জন্যে? বলতেছে যে আমি আমার ঘর থেকে আসার আগে একটি শপথ করে আসছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেলকে শেষ করে ফেলবো, না হয় আমি শেষ হয়ে যাব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি এটা মামুলি বিষয় মনে করলাম, খামখেয়ালি বিষয় মনে করলাম, কারণ বাচ্চাদের কথা কত কথাই না বলে পোলাপান, এরকমভাবে আমি কথাটা উড়াইয়া দিলাম, আমি ততটা গর্জে নিলাম না। একটু পরেই দেখি আমার সামনে দিয়ে আবু জাহেল যাচ্ছে, একটু পরেই দেখি একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে আবু জাহেল আমার সামনে দিয়ে যাচ্ছে। চিন্তা করলাম, বাতিজা দুইটা যেহেতু দেখতে চাইছে, দেখায় দেই, দেখি এরা কি করে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আশরায়ে মুবাশশারাদের মধ্যে একজন, হ্যাঁ, দুনিয়াতে যেই জান্নাতের সার্টিফিকেট 10 জন পেয়েছেন, এদের মধ্যে একজন হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ফাআশারতু লাহুমা ইলাইহি, আমি তাদের ওই দুই যুবককে দেখায়া দিলাম, বাতিজারা তোমরা যেই আবু জাহেলকে খুঁজতেছিলে ওই সেই আবু জাহেল। আল্লাহু আকবার। ফাসাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু, আবু জাহেলকে দেখানোর মাত্রই সঙ্গে সঙ্গে ওই দুই যুবক আবু জাহেলের উপর পড়লো। সঙ্গে সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবে রাসূল, পৃথিবীর সবচেয়ে বড় রাসূলের দুশমনকে জমিনের সঙ্গে দুষে সঙ্গে সঙ্গে তাকে করে বুঝাইয়া দিল আমরা বয়সে কম হতে পারি, আমরা নৌজওয়ান হতে পারি,
আমাদের বয়স তেমন বেশি না হইতে পারে, কিন্তু রসুলের ভালোবাসায় আমরা আপনাদের চাইতে পিছায় না।